আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। দীর্ঘদিন পর আমি আবার একটি কুরবানি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলেই আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী তেলাইন্না কোয়াব বা মাংসের কোয়াবের রেসিপি, যেটা কিনা চটজলদি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। মাংসের কোয়াব তৈরি করার জন্য প্রথমেই লাগছে গরুর মাংস 1 কেজি পরিমাণ। এখানে হাড় ছাড়া শুধু গরুর মাংসের সলিড পিসগুলো নিয়েছি। কোয়াব তৈরি করার জন্য সাধারণত সলিড পিসই ইউজ করা হয়। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একে একে সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে যেই পেস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 1টি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আপনারা চাইলে বাজার থেকে যে গরম মশলার গুঁড়োর প্যাকেট কিনতে পাওয়া যায় সেই প্যাকেট কিনেও এখানে ইউজ করতে পারেন। এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলো যত ভালোভাবে ম্যারিনেট করা হবে এর স্বাদ ততটাই ভালো আসবে। এর জন্য খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নিতে হবে। আর হ্যাঁ, সাথে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবারে মাংসের সাথে মশলাটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব 2 ঘন্টার জন্য। এই তো ফিরে এলাম 2 ঘন্টা পর। এবার মাংসটাকে রান্না করে নিব। আমি আগে থেকেই চুলায় একটি কড়াই গরম বসিয়েছিলাম। সেটার মধ্যেই মাংসগুলো এখন রান্না করব। ম্যারিনেট করা মাংসগুলো এবং মশলা সহকারে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবারে খুব ভালোভাবে মাংসটাকে রান্না করে নিতে হবে। প্রায় 80% সিদ্ধ করে রান্না করে নিতে হবে। মাংসটাকে 5 মিনিট কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এবারে মাংসটাকে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমার এই চ্যানেলে রান্নার আরও অনেক ধরনের ভিডিও দেয়া আছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলে একবার হলেও ঘুরে আসবেন। আশা করি রেসিপিগুলো আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে। এদিকে মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি মাংসগুলো। এবার একটি একটি করে মাংস অন্য পাত্রে তুলে নিচ্ছি এবং অবশিষ্ট মাংসের যে ঝোলটা থাকবে সেটা মুড়ি, রুটি অথবা ভাত দিয়েও পরবর্তীতে খেয়ে নিব। অন্যদিকে আমি একটি পাত্রে আগে থেকেই সয়াবিন তেল গরম বসিয়ে দিয়েছিলাম যাতে করে মাংসগুলো ভেজে নিতে পারি। গরুর মাংসের কোয়াব তৈরি করার জন্য সাধারণত মাংসের চর্বিটা ইউজ করা হয়। আমার কাছে যেহেতু অবশিষ্ট চর্বি ছিল না, সে কারণে আমি সয়াবিন তেল দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি। এই তো লাল লাল করে মাংসগুলো ভেজে নেওয়া শেষ। একটু সময় নিয়ে মাংসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে কতটা লোভনীয় লাগছে। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল গরুর মাংসের কোয়াব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না যেন। ফেসবুক পেজের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আল্লাহ হাফেজ।